কেউ নামাজি হয়ে যায় তাহলে নামাজের একটা অলৌকিকত্ব, কোরআনের যেমন অলৌকিকত্ব ঈমান বাড়ায়, নামাজের অলৌকিকত্ব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলে যে নামাজ পড়বে সে ছোট গুনাহ, বড় গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, ব্যক্তিগত গুনাহ, সামাজিক গুনাহ, সব প্রকারের গুনাহ থেকে সে বেঁচে থাকতে পারবে, কারণ তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচাইব। গ্যারান্টার স্বয়ং আল্লাহ। তার মানে নামাজ পড়লে নামাজি চুরি করতে পারবে না, নামাজ পড়লে ডাকাতি করতে পারবে না, নামাজ পড়লে খুন করতে পারবে না, নামাজ পড়লে তার নামাজ তাকে পর্দা করাবে, নামাজ পড়লে তার নামাজ তারে দাড়ি রাখায় ফেলবে, দাড়ি কাটতে পারবে না, নামাজ পড়লে তার নামাজ তাকে সত্যবাদী বানায় ফেলবে, মিথ্যা কথা বলতে পারবে না, নামাজ যদি পড়ে সে সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, নামাজ পড়বে তো নেককার হয়ে যাবে, তার নামাজ তাকে সব পাপাচার থেকে বাঁচানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। বলবেন হুজুর কত নামাজি আছে এই আকামগুলা একটাও ছাড়ে না। কিছু নামাজি আছে আর নামাজও পড়ে, শুধু খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, মিথ্যাও কয়, নামাজও পড়ে, চগলখুরিও করে, নামাজও পড়ে, বেত্তমিজিও করে, নামাজও পড়ে, খুনাখুনিও করে, নামাজও পড়ে, বিশৃঙ্খলাও করে। তাহলে তার নামাজকে এক্সরে করো, তার নামাজের এক্সরে হোক। হয়তো তার নামাজের নিয়তে সমস্যা আছে, নয়তো তার নামাজে মাসাইলে সমস্যা আছে, হয়তোবা তার নামাজ পড়ে ঠিক মুনাফিকদের মতো ঈমানেই সমস্যা আছে, ঈমানেই সমস্যা আছে। কারণ যদি ঈমানের সমস্যা থাকে, ও যদি মুনাফিকদের মতো 5 বেলা নামাজও পড়ে, ওর নামাজ ওকে পাপাচার থেকে বাঁচাইতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে নামাজের যিনি নামাজ আদায় করছে, যিনি নামাজ পড়ছে, তার নামাজের সমস্যা, তাছাড়া তার ঈমানের সমস্যা। হয়তো তার ঈমানের সমস্যা আছে, অথবা তার নামাজের মাসাইলগত সমস্যা আছে। কেউ যদি নামাজ সহিভাবে আদায় করে, তাহলে আল্লাহর গ্যারান্টি হলো সে পাপাচার করতেই পারবে না। আল্লাহু আকবার বলেন। তার মানে আমি যদি আমার বিবির নামাজি বানাই, তাহলে আমার বিবি ভালো হয়ে যাবে। আমি যদি আমার সন্তানকে নামাজি বানাই, সন্তান ভালো হয়ে যাবে। বাইরে নামাজি বানাই, ভাই ভালো হয়ে যাবে। যদি আমার কর্মচারী বাইরের নামাজি বানাই, তাহলে ওগুলো চুরি করতে পারবো না। যদি আমার কৃষককে নামাজি বানাই, তাহলে ওরা 2 নম্বরি করা বন্ধ করে দিবে। আমার সমাজে যারা নামাজ পড়নেওয়ালা হয়ে যাবে, যাদের নামাজ অভ্যাস হয়ে যাবে, যারা নামাজি হয়ে যাবে, তারা সকল প্রকারের পাপাচার থেকে মহান আল্লাহ নামাজের মাধ্যমে তাদেরকে হেফাজত করবে। এ কারণে 2 নম্বর কর্মসূচি হলো আকিমিস সালাহ, নামাজ পড়ো। নামাজ পড়ে ঠিক কিন্তু পারে না, এমন নামাজি বহুত আছে যারা 40 বছর 30 বছর যাবত নামাজ পড়ে, কিন্তু যদি বলা হয় ইমামতি করেন 2 রাকাত পড়ান, বলবো যে পারি না। ইমামতি দূরের কথা, আজান ইকামত দিতে বললে ভাগ্যে দৌড় দেয়, ইকামত দিতে পারে না। এইরকম লুলাতুর নামাজি দিয়া কিছু হয় না। এই কারণেই এই লুলাতুর নামাজি যারা হয়, এরা না বাতিলের বিরুদ্ধে কথা কয়, না হকের পক্ষে কথা কয়, না তাদের নিজের ব্যক্তিগত ইবাদত ছাড়া সমাজের কোন গুনাহকে তারা গুনাহ মনে করে, এমন অবস্থা তাদের দেখা যায় না। এমন অবস্থাও দেখা যায় না। কারণ হলো লুলা নামাজি, আতর নামাজি, বধির নামাজি, অন্ধ নামাজি, বিকলাঙ্গ নামাজি। সুতরাং 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতুল কোরআন, 2 নম্বর কর্মসূচি ইকামতুস সালাত। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ কায়েম করো, নিজে পড়ো, সবাই নামাজি বানাও। আর এইগুলার ভেতরে দরদ মুহাব্বত বাড়তে জিকির করো। যার যত জিকির হবে, তার হৃদয়ে তত তাজকিয়াতুন নুফুস হইতে থাকবে, আত্মশুদ্ধি হইতে থাকবে। কারণ
জিকির বড় পাওয়ারফুল একটা ইবাদত, তবে সহজ ইবাদত। নামাজ পড়তে ওযু করা লাগে, জিকির করতে ওযু করা লাগে না। নামাজ পড়তে কিবলা রুখ হওয়া লাগে, জিকির করতে কিবলা রুখ হওয়া লাগে না। কোরআন পড়তে কোরআন হাতে নেওয়া লাগে, জিকির করতে কোনো কিছু হাতে লওয়া লাগে না, জিহ্বা নড়াচড়ে জিকির করে। জিকির সোজা, জিকিরের কোনো নিষিদ্ধ অক্ত নাই। কোরআন তেলাওয়াতের নিষিদ্ধ অক্ত আছে। হায়েজ চলতেছে, কোরআন পড়তে পারবে না। মাসিক চলতেছে, নামাজ পড়তে পারবে না, কিন্তু জিকির করতে পারবে। জিকিরকে আল্লাহ তাআলা বিস্তৃত করে দিয়েছেন, প্রশস্ত করে দিয়েছেন, ব্যাপক করে দিয়েছেন। যে যত বেশি জিকির করবে তার ভেতর তত বেশি পাক সাফ হইতে থাকবে। লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। যত বেশি জিকির করবে ভেতর তত পাক সাফ হবে। আর জিকির করবে তো নামাজের মোহাব্বত আসবে, জিকির করবে তো ইসলামের প্রত্যেকটা বিধানের মোহাব্বত দিলের ভেতরে এসে যাবে। খুশু খুজু হালাত আসবে, ইখলাস পয়দা হবে, হৃদয়ের হালত ভালো হবে, হৃদয়ের ময়লা দূর হবে। এমনি 3 নাম্বার কর্মসূচি হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। কারণ তোমাদের গুনাহমুক্ত থাকার দরকার আছে, তোমাদের ঈমান ভালো হওয়ার দরকার আছে। তোমরা কোন কাজ করো কেউ জানে না, কে জানে? আল্লাহ। আন্ধারে করো, সে জানে। 2 নাম্বার নিয়তেও যদি করো কেউ বুঝে না, কে বুঝে? জোরে বলেন, কে জানে? জোরে আওয়াজ করে বলেন। বাটপারি করে নামাজ পড়তেছে, কেউ বুঝে নাই যে এই নামাজটা কিসের নামাজ, চোখে ধোকা দেওয়ার নামাজ নাকি আসল নামাজ। তুমি মাথায় দিছে, কেউ জানে না কি নিয়তে তুমি মাথায় দিছে, ভোট চাইতে দিছে নাকি আসলে নবীর সুন্নাত হিসেবে দিছে। একজন জানে, তিনি কে? জোরে বলেন। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। তোমাদের বাহ্যিক আত্মিক সব ভালো হওয়ার দরকার আছে, কারণ তোমাদের কোন আমলের কি দশা এগুলো কেউ না জানলেও তোমাদের রব কিন্তু ঠিকই জানে। সুতরাং তোমরা তোমাদের বাহ্যিক, আত্মিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল হালতকে সুন্দর বানাইতে 3 কাম করো। কাম দিলাম কয়টা? 1 নম্বর কাম কি? তিলাওয়াতুল কোরআন। 2 নম্বর কাম কি? ইকামাতুস সালাহ। 3 নম্বর যিকরুল্লাহ। ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আজ থেকে নিজের প্রজন্মের কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়ার ফিকির হাতে নিলাম, ইনশাআল্লাহ বলেন। আজ থেকে প্রত্যেকটা সদস্যকে বাধ্যতামূলক ঘরের সদস্যদেরকে নামাজি বানাবো, নামাজের জন্য শাসন করব, নামাজ শিক্ষা দেব। নামাজ না পড়লে তাদেরকে ধরপাকড় করব। ছেলে নামাজ পড়ে না, ধর্ম। মেয়ে নামাজ পড়ে না, ধর্ম। পুত্রবধূ নামাজ পড়ে না, ধর্ম। বলবো নামাজ পড়ো না কেন? কি জন্য নামাজ পড়ো না? ধর্ম। নামাজ পড়াবো তাদেরকে, কারণ নামাজই তাদেরকে পবিত্র জিন্দেগি দান করবে। আর জিকির করাবো, জিকির করবো, নিজেরাও জিকির করা। হাকিম মোহাম্মদ থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সারা দিন জিকির করতে কইছি তোরে। হাকিম মোহাম্মদ থানভী বলে, বেশি না, তুই 10 মিনিট জিকির করিস, 6 তাসবিহ আদায় করবি মাত্র। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার করবি। আর 100 বার যে কোনো ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলান নবিয়িল উম্মি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার দরুদ পড়ো। বাস কেউ যদি এই 6 তাসবিহ জিকিরও যদি কেউ আদায় করে, মহান আল্লাহ তাকে ইবাদতের মোহাব্বত দান করবে। খুব কঠিন 6 তাসবিহ পড়া।
কঠিন কান্না 6 তাসবিহ পড়া। মুহতারাম হাজিরিন, আমার সংক্ষিপ্ত নসিহত 3টি বিশেষ আমলি কর্মসূচি নতুন করে নজর দেওয়ার দাওয়াত আপনাদেরকে দিলাম। মুবারক এক মাহফিল যুবকরা আয়োজন করেছে, তাদের আয়োজনকে আল্লাহ তাআলা কবুল করুক। আমি শুধু তাদের এই আয়োজনে হাজিরা দেওয়ার জন্য সাভার থেকে সফর করে এ পর্যন্ত এসে ঢুকে পড়েছি। কিছু কথা বলে গেলাম, যা বলছি এর উপরে আমাকে আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। মুরব্বীরা আসবেন, বড় বড় আলেম ওলামারা আসবেন, খতিবে মাঙ্গাল আসবেন, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আসবেন, বড়রা আসবেন। সকলের নসিহতগুলো এলাকার মানুষের জন্য উপকৃত, অনেক বেশি উপকার হবে। আল্লাহ তাআলা এই মাহফিলটা যারা করেছে তাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আপনারা যারা মাহফিলের সাথে আছেন, আপনারা